ধন সম্পদের কোনো অভাব নেই, আমাদের টাকা পয়সার অভাব নেই, বাড়ি গাড়ির অভাব নেই, জমি জমারও অভাব নেই, কিন্তু আমাদের দুইটি জিনিসের বড্ড অভাব। সেই দুইটি জিনিস কি কি? একটি হচ্ছে প্রেম আর একটি হচ্ছে বিশ্বাস। বিশ্বাস এবং ভক্তির আমাদের বড্ড অভাব। কেন জানেন? সেটা কেমন? বাবা 5 শতক জমি যদি কেউ কিনে, আর 5 শতক জমির মধ্যে কি বাবা সকলে বাড়ি করতে পারে? 5 শতক মিলেই কি মায়না পারে? যদি কেউ 5 শতক জমি কিনে, যদি কেউ 5 শতক জমি কিনে, তাহলে 5 শতক জমি জুড়ে কি কেউ বাড়ি করতে পারে বাবা? পারে না। হয়তোবা বাড়ির আশেপাশে একটু জায়গা রেখে দেয়। কেন না? কোনো গাছ লাগানোর জন্য বা একটু চলাফেরা করার জন্য। যেমন 5 শতক যত বড় জমি, তার চাইতে ছোট কি বাবা? বাড়ি। আর যত বড় বাড়ি, বাড়ির চাইতে ছোট কি? ঘর। আর যত বড় ঘর, ঘরের চাইতে ছোট হলো দরজা। আর যত বড় দরজা, তার চাইতে ছোট হলো তালা। আর তালা যত বড়, তালার চাইতে ছোট হলো চাবি। তাহলে মায়েরা, আমরা চাবি, সেই ছোট্ট একটা চাবির উপর বিশ্বাস করে আমরা বাড়িতে আমাদের সোনা দানা, জমির কাগজ, সকল কিছু আমরা দেখে এই হরিবাসরে সে কীর্তন শ্রবণ করতে পারছি নির্ভয়ে। কিন্তু যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে ভগবান এত সুন্দর দেহ দিল, সেই ভগবানের প্রতি আমাদের বিশ্বাস নেই। বিশ্বাসটা হলো সেই এতটুকু চাবির উপর। আমরা জানি বুঝি বাবা, কিন্তু তবু আমরা প্রত্যেকে অবুঝ। সেটা কেমন জানে? একটা মুনি ঋষি গাছের তলায়, একটা বটবৃক্ষের তলায় বসে থেকে ধ্যান করছে। বাবা শীতকালের সময়, যে এমন সময় শীতকাল, আর গায়ে বাবা একটা কাশ্মীরি চাদর দিয়েছে, চাদরটা বড্ড সুন্দর। তা পাশ দিয়ে চলে যাচ্ছিল একটা চোর। মুনি ঋষি যে বটবৃক্ষের নিচে বসে থেকে ধ্যান করছে, এক পাশে রয়েছে গ্রাম আর এক পাশে রয়েছে শ্মশান। মাঝখানে বসে থেকে কিন্তু বটবৃক্ষের নিচে থেকে তিনি ধ্যান করছে। তা সেই চোর সেই পথ দিয়ে যখন যাচ্ছে, হঠাৎ করে নজর গেল সেই মুনি ঋষির গায়ে চাদরের দিকে। চাদরের দিকে দর্শন করিয়ে চাদরটা দেখে চোর মনে মনে ভাবছে, হায় রে, এত সুন্দর চাদরটা আমার খুব পছন্দ হয়েছে। যদি এই চাদরটা আমি পেতাম, তাহলে হয়তো আমার শীতটা লাঘব হতো, আমার আর ঠান্ডা লাগতো না। মনে মনে যেমন ভেবেছে বাবা, ঠিক তেমনই মুনি ঋষি তো চোখ বন্ধ করে ধ্যান করছে। আর এইদিকে চোর সে কি করেছে? দৌড়ে গিয়ে সেই মুনি ঋষির গায়ের থেকে চাদরটা নিয়ে ছুটতে ছুটতে চলেছে গ্রামের দিকে। আর মনে মনে ভাবছে, যদি একবারে গ্রামের মধ্যে প্রবেশ করতে পাই, তাহলে সেই মুনি ঋষি আর আমাকে ধরতে পারবে না। আর এইদিকে মুনি ঋষি চলেছে গ্রামের দিকে, চোরের দিকে না গিয়ে মুনি ঋষি চলেছে সেই শ্মশানের দিকে। যারা জমিতে বসে কাজ করছিল, তারা ডেকে বলছে, হ্যাঁ গো, তুমি কি চাদরের শোকে পাগল হয়ে গেলে? চোর পালিয়েছে গ্রামের দিকে, আর তুমি যাচ্ছ শ্মশানের দিকে। সেই মুনি ঋষি ডেকে বলছে, হ্যাঁ গো, পাগল আমি হইনি, পাগল হয়েছে তোমরাই। কেন? সে হলো চ্যাংড়া চোর, তার সঙ্গে দৌড়তে গিয়ে আমি কি আমার মাজা কোমর ভাঙবো? সে যাচ্ছে যাক, আমি যেই স্থানে গিয়ে দাঁড়িয়ে থাকবো, সেই স্থানে একদিন ওকে ঠিকই আসতে হবে, আমাকে ওর কাছে যেতে হবে না। কি বাবা, যেতে হবে তো, আমাদেরকেও যেতে হবে সেই শ্মশান ঘাটে, প্রত্যেককে যেতে হবে। আমরা প্রত্যেকে জানি, কিন্তু তবু আমরা মানছি না। আমরা সারাটা জীবন সংসারে গাধার নাই খেটে যাচ্ছি। সেটা কেমন জানেন বাবা? যারা কাপড় চোপড় কাচে তাদেরকে কি বলে? ধোপা। ধোপার কাজ হলো জামা কাপড় পরিষ্কার করা। তা এক ধোপা
প্রতিদিন একটা তার গাধা রয়েছে, গাধাকে নিয়ে গাধার পিঠে জামা কাপড় চাপিয়ে যায় নদীর ঘাটে। সেখানে গিয়ে জামা কাপড় কেচে রোদ্রে শুকিয়ে আবার বাড়িতে আসে। তো আজকেও গেছে গাধাকে সঙ্গে করে নিয়ে, গাধা আছে, জামা কাপড়ও নিয়েছে। নিয়ে বাবা ধোপা ঘাটের কাছে গিয়ে গালে হাত দিয়ে বসে থেকে চিন্তা করছে। কেন না সে গাধা নিয়েছে, জামা কাপড় নিয়ে গেছে, কিন্তু বাবা গাধাকে যে বাঁধবে সেই দড়িটা নিয়ে যেতে ভুলে গেছে। তার পাশ দিয়ে যাচ্ছিল একটি বৈষ্ণব। সেই বৈষ্ণবটি ধোপাকে দর্শন করে ডেকে বলছে, ও ধোপা, বলি কি হয়েছে, তুমি এমন ভাবে মলিন মদনে গালে হাত দিয়ে বসে আছো কেন? ধোপা ডেকে বলছে, আর বলো না বাবাজি, আমি প্রত্যেক দিন এই ঘাটে জামা কাপড় পরিষ্কার করি, রোদ্রে শুকিয়ে আবার বাড়িতে নিয়ে যাই, কিন্তু আজকে আমি গাধা এনেছি, গাধার পিঠে করে তো জামা কাপড়গুলো নিয়ে আসি। গাধা নিয়ে এসেছি, তার সঙ্গে জামা কাপড়ও এনেছি, কিন্তু আমি দড়িটা আনতে ভুলে গেছি। আমি এবার গাধাকে বাঁধবো কিভাবে? বলে, ও এই কথা ভাবছো তুমি? আচ্ছা ও গাধা তো? বলে হ্যাঁ গাধা। তাহলে শোনো, তুমি রোজ কোন জায়গায় তার গাধাটাকে বাঁধো? বলে যে এই যে সামনে যে বটবৃক্ষ, ওই বটবৃক্ষের শিকড়ের সঙ্গে তাকে বেঁধে রাখে। আচ্ছা তাহলে তাকেও নিয়ে যাও, নিয়ে গিয়ে বাঁধো। বাবা ধোপা তখন রেগে গেছে, আমি তখন থেকে বলছি যে গাধার দড়ি আনতে ভুলে গেছে, আমি তাকে বাঁধবো কিভাবে? বলে যে ধোপা, গাধার দড়ি আনতে ভুলে গেছো তুমি জানো, আমি জানি, কিন্তু গাধা তো জানে না। তুমি বটবৃক্ষের কাছে নিয়ে গিয়ে যেমন ভাবে প্রত্যেক দিন বাঁধো, ঠিকভাবে হাত ঘুরিয়ে বেঁধে দাও, দেখবে যে তোমার গাধা এমনিতেই শুয়ে থাকবে ওখানে। বাবা যেমন বলেছে ঠিক তেমন ভাবে হাত ঘুরিয়ে বেঁধে দিছে। দেওয়ার পর সেই গাধা ওখানে রয়েছে। সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে জামা কাপড় কেচে ধোপা রোদ্রে শুকিয়ে প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছে। ধোপা এখন ঘরে ফিরে যাবে, কিন্তু বাবা ঘরে ফিরে যাবে, এইদিকে ধোপা আমার গাধাকে ওই যে হাত ঘুরিয়ে বেঁধে রেখেছে। ধোপা আমার গাধাকে যতই তুলতে চাচ্ছে, গাধা আর উঠছে না। গাধাকে উঠানোর চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। আর এইদিকে ধোপা এখন মনে মনে ভাবছে যে হয়তো বা এই বাবাজি কোনো মন্ত্রতন্ত্র পড়ে গেছে, এই জন্য আমার গাধা আর উঠছে না। তাহলে আসুক আজকে বাবাজি, তার একদিন কি আমার একদিন। এই বলি সেই বৈষ্ণব সেই পথ দিয়ে যাচ্ছে, আর ধোপা তাকে গিয়ে ডেকে বলছে, ও বাবাজি, বলি তুমি কি আমার গাধাকে কোনো মন্ত্র পড়ে দিয়েছো নাকি? বলে কেন? না সেই সকালবেলা গাধা এখানে শুয়েছে, এখনো গাধা উঠছে না, আমি তাকে তুলতেই পারছি না। বৈষ্ণব ডেকে বলছে, হ্যাঁ গো ধোপা, গাধাকে যে বেঁধে রেখেছিলে, গাধাকে কি খুলেছ? মস্করা করার আর জায়গা পান না, আমার সঙ্গে মস্করা করছেন। আমি তো গাধাকে বাঁধিনি, তাহলে গাধা উঠবে কিভাবে? তার দড়ি খুলে দেব কিভাবে? বলে যে ধোপা, সেই সকালবেলা তুমি না হাত ঘুরিয়ে মিছি বেঁধে দিলে, সে তো গাধা, সে তো জানে না সেখানে দড়ি আছে কি নাই। যেমন ভাবে বেঁধেছিলে, যেমন ভাবে প্রত্যেক দিন খোলো, আবার ঠিক তেমন ভাবে হাত ঘুরিয়ে মিছি খুলে দাও, দেখবে তোমার গাধা আপনি উঠে দাঁড়াবে। যেমন বলেছে আবার হাত ঘুরিয়ে বাবা খুলে দিল। দেওয়ার পর ধোপা সে গাধাকে নিয়ে সংসারের মধ্যে তার নিজ গৃহে চলে গেল। তদ্রূপ আমরা এই মায়াময় সংসারে গাধার ন্যায় খেটে যাচ্ছি, গাধার ন্যায় আমরা খেটে যাচ্ছি বাবা। আমরা কিন্তু জানি, যদি কেউ মনে করে এই সংসারে আমি বাধা নই, তাহলে তার ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই তাকে এই জাগতিক জগতে সংসারের মায়ার বন্ধনে বাঁধতে। আর যদি মনে করেন আমি বাধা, তাহলে এই জাগতিক জগতে সংসারের মধ্যে আমি বাধা।